আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই বোন সারা বাংলাদেশের, আমি সবাইকে বর্তমানে এই ক্লান্তি টাইমে, বাংলাদেশের এই অবস্থার টাইমে, বাংলাদেশের এই শিশু ছাত্রদের যৌক্তিক আন্দোলনের কারণে আমরা আসলে প্রবাসী যারা আছি, বিশেষ করে আমরা সবাই একটু বিব্রতর মাঝে আছি। তাই আজকে আমি আসলে এখানে চলে আসলাম হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির দরবারে, যেই জায়গায় আমি বিগত দিনে ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও বানিয়েছি। আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি যে হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহি যখন আল্লাহর কাছে কারো জন্য, নিজের জন্য, যে কোনো কাজের জন্য হাত উঠাইতেন, আল্লাহ পাক কখনো কোনোদিন ওনাকে খালি হাতে ফেরত দেন নাই। তো যেহেতু ওনাকে আল্লাহ পাক কখনো খালি হাতে ফেরত দেন নাই, সেই আশা নিয়ে ওনার দরবারে আসলাম যে আজকের এই পরিস্থিতির সমঝোতা যেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ একটু হলেও যেন শান্তি পান। আর যারা এই কোটা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের জন্য, বিশেষ করে বাংলাদেশের সবার জন্য আজকে দোয়া করতেই এখানে চলে আসলাম। তো প্রিয় বন্ধুরা, আমি আসলে এই কারণেই আজকে এখানে আসলাম। বাংলাদেশের আজকে এই ক্লান্তি লগ্নে, বাংলাদেশের এই বিপর্যয় অবস্থার কারণে এখানে চলে আসলাম। আসলে দোয়া দুরূদ করে যাওয়ার জন্য। হয়তো আল্লাহ পাক আমাদের এই সাধারণ মানুষের কষ্ট দূর করে দিবেন উনার উসিল্লায়। ওনার দরবারে আসলাম। উনার কিন্তু দেওয়ার কোনো কিছু নাই, ওনার ক্ষমতা নাই, কিন্তু উনার খাতিরে হয়তো আল্লাহর এমন একজন ব্যক্তি, উনি আল্লাহর খুব প্রিয় ছিলেন, তাই উনার দরবারে আমি আসলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা এর সাথে সাথেই দেখতে পারলেন হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহির রওজা। আর বিশেষ করে আজকে আমি সবার জন্য, বাংলাদেশের সকল মুমিন মুসলমান যারা আছেন বিশ্বের যে কোনো জায়গায়, আমি সবার জন্য আজকে এখানে জিয়ারত করেছি, দোয়া করেছি সবার উদ্দেশ্যে। অবশ্যই আশা করি আল্লাহ পাক আমাদেরকে, আমাদের বাংলাদেশটাকে রক্ষা করবেন। আমরা অন্যান্য দেশগুলা দেখলে কিন্তু কষ্ট লাগে, আসলে ভালো লাগে না। কারণ ভালো কিসের জন্য লাগে না, যে অন্যান্য দেশগুলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হয়, কিভাবে জনগণ শান্তিতে আছে, আমাদের নসিবে সেটা নেই। আমাদের সারাটা জিন্দেগি, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের বাংলাদেশের মানুষের অনেক কষ্ট, চলাফেরা অনেক কষ্ট। আর এখনো আমাদের ভালো একজন শাসকের প্রয়োজন, যিনি আমাদেরকে দেশ শাসন করবেন ভালো করে। ওনার মতো একজন ব্যক্তি চাই। তো আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে এমন একজন ব্যক্তি দিবেন। আর আজকের এই ভিডিওতে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।